জানা দিদিভাইকে দেখো, ও অ্যাডভোকেট সঙ্গীতা দাস জানা দিদিভাই। তোমরা তো সবাই জানো কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু সবাইকে দিয়েছে ফেসবুকে, ঠিক আছে? তো ওই সঙ্গীতা দাস জানা দিদিভাই কিন্তু গিয়েছে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে। তো কিন্তু উনি ভিডিও ছাড়ছিল, লিপসিং ভিডিও করতো, হেঁটে চলে গান গাইতো নায়িকাদের মতো, কিন্তু ওনার ভিডিও দেখার মতো কেউ ছিল না। প্রথমত তো ওনার বয়স হয়ে গেছে, না নাচতে পারে না গাইতে পারে, তো ওনার কাছে কোনো কন্টেন্টই ছিল না। তো উনি কি করলো, লোকের পিছনে কাঠি করা শুরু করলো। ওনার কন্টেন্ট গিয়ে হচ্ছে, উনি যেটা নাম দিয়েছে আর কি, যে উনি নাকি সোশ্যাল মিডিয়া থেকে জঞ্জাল মুক্ত করবে। তো বেশ ভালো কথা। আরে বন্ধুরা দেখো, আমাদের ভবঘুরে দাদা ভাই, আমাদের সঙ্গীতা দিদি ভাই মানে অ্যাডভোকেট সঙ্গীতা দিদি ভাইয়ের পিছনে কাটে দিচ্ছে। দেখো, খুব জ্বালা বেঁধে গেছে না? তো দেখো কি কি বলছে, তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো আর একটু শোনো। তুমি কিন্তু দুদিনে ভাইরাল হয়ে যেতে পারো। ভাইরাল টপিক নিয়ে ভিডিও করো, তুমি দুদিনে ভাইরাল হয়ে যাবে, তোমার ফলোয়ার বাড়বে, ইনকাম বাড়বে, তোমার পরিচিতি বাড়বে। তো এবার বলবে, দাদা ভাইরাল টপিকটা কি একটু বলো। লোকের পিছনে কাঠি করা, মানে এখনকার টপিক গিয়েছে লোকের পিছনে কাটি করে কে কত ফলোয়ার বাড়াতে পারে, ঠিক আছে, কে কত ইনকাম করতে পারে, এটা হলো মেইন টপিক। অনেকে अच्छा ठीक है। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। হয়তো বিশ্বাস করছো না, তো ওই সঙ্গীতা দাস জানা দিদিভাইকে দেখো, ও অ্যাডভোকেট সঙ্গীতা দাস জানা দিদিভাই। তোমরা তো সবাই জানো কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু সবাইকে দিয়েছে ফেসবুকে, ঠিক আছে? তো ওই সঙ্গীতা দাস জানা দিদিভাই কিন্তু গিয়েছে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে। তো কিন্তু উনি ভিডিও ছাড়ছিল, লিপসিং ভিডিও করতো, হেঁটে চলে গান গাইতো নায়িকাদের মতো, কিন্তু ওনার ভিডিও দেখার মতো কেউ ছিল না। প্রথমত তো ওনার বয়স হয়ে গেছে, না নাচতে পারে না গাইতে পারে, তো ওনার কাছে কোনো কন্টেন্টই ছিল না। তো উনি কি করলো, লোকের পিছনে কাঠি করা শুরু করলো। ওনার কন্টেন্ট গিয়ে হচ্ছে, উনি যেটা নাম দিয়েছে আর কি, যে উনি নাকি সোশ্যাল মিডিয়া থেকে জঞ্জাল মুক্ত করবে। তো বেশ ভালো কথা। তো এইসবের দিকে আমি কিছু বলতে চাই না, ওনার একটা কন্টেন্ট, ঠিক আছে? উনি যদি এটা কন্টেন্ট মনে না করে, উনি কেন সাবস্ক্রাইব বাটনটা অন করে রেখেছে? নিশ্চয়ই ইনকামের জন্যই। উনি ইনকামের জন্য, ওনার কটা ফলোয়ার বাড়ানোর জন্য উনি কিন্তু এইসব কন্টেন্ট তৈরি করে যাচ্ছেন, এই যে এর পিছনে কাঠি লাগিয়ে যাচ্ছেন। তোমরা লাগাও, তোমরা লাগালে পরে তোমরাও এগোতে পারবে, ঠিক আছে? ফট করে ভাইরাল হয়ে যেতে পারবে। এইবার আমার এই ভিডিওটা দেখে অনেক উড়াধুরা কমেন্ট আসবে, ঠিক আছে? কেউ ভুলভাল কমেন্ট করে, তুই তো ভাই শাড়ি পরিস, হ্যাঁ তো এই সেই ওই অনেক রকম কমেন্ট আসবে, আমি জানি। তো তাদেরকেই বলছি, সোশ্যাল মিডিয়াটা হলো 18+ জন্য, এটা বাচ্চাদের জন্য নয়। ভালো মন্দ বিচার করা বোধ তোমার মধ্যে আছে। তুমি কোন ভিডিওটা দেখবে, কোন ভিডিওটা দেখবে না। যে ভিডিওটা ভালো লাগবে না, স্ক্রল করে দেবে, চলে যাবে। ওমা, এটা কি দেখছি? এ তো আমাকে দাদা, মানে দাদা নয়, সরি দিদি, দিদি না দাদা, আসলে আমি নিজেই বুঝে পাই না উনি কখন দাদা কখন দিদি। শাড়ি পরে ডান্স করছে, আবার চুলে ঝুটকি বাজছে। ওমা, তোমার নামে এফআর ঠুকে